মধ্যপ্রাচ্যের আকাশ ভেদ করে আসা সেই অদৃশ্য আতঙ্কে এখন কেঁপে উঠেছে পুরো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইরানের হাতে নতুন করে আবিষ্কৃত সেই মারাত্মক অস্ত্রের কাছে যেন একেবারেই নাজুক হয়ে পড়েছে মার্কিন কৌশলগত স্থাপনাগুলো। এবারের হামলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এমন এক অস্ত্রের ব্যবহার করেছে ইরানের সামরিক বাহিনী, যার আগে কোনো প্রমাণ বিশ্ব মিডিয়ায় প্রকাশ পায়নি। এই অস্ত্র দিয়ে কি মধ্যপ্রাচ্যের 3টি দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনায় এমন ভয়াবহ হামলা চালানো হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় নাজেহাল অবস্থা দেখা দিয়েছে। পুরো ঘটনাটি এমনভাবে ঘটেছে যেন যুক্তরাষ্ট্র এবার ইরানের পাতা ফাঁদে পা দিয়ে একেবারেই আটকে গেল। গোটা ঘটনার পেছনের ইতিহাস খতিয়ে দেখলে দেখা যায়, সম্প্রতি ইরানের উপকূলীয় অঞ্চলে অবস্থিত বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় যখন মার্কিন বাহিনী আচমকা হামলা চালায়, তখনই মূলত পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এই পরিস্থিতির সৃষ্টি হয়। মার্কিন হামলার পরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধ্বংসযজ্ঞ চালায় ইরানের সামরিক বাহিনী। এই পাল্টা হামলায় বিভিন্ন ধরনের ড্রোনের ব্যবহারের কথা স্বীকার করেছে ইরানের সামরিক বাহিনী। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা একটা বিস্তারিত প্রতিবেদন তুলে ধরে এই চাঞ্চল্যকর তথ্যটি বিশ্ববাসীর সামনে নিয়ে আসে। ইরানের সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী উপসাগরীয় 3টি দেশে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটি এবং কৌশলগত কেন্দ্রগুলোকে সুনির্দিষ্টভাবে লক্ষ্য করে এই হামলাগুলো পরিচালনা করা হয়েছে। এই অভিযানের মধ্যে সবচেয়ে আলোচিত হল কুয়েতে অবস্থিত মার্কিন বাহিনীর একটি অত্যাধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। এছাড়া কাতারে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আগাম সতর্কীকরণ এবং স্যাটেলাইট এন্টেনা কেন্দ্র এবং বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিশাল জ্বালানি ট্যাঙ্কগুলোকেও এই হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে। এই 3টি স্থাপনাই মধ্যপ্রাচ্যের সামরিক মার্কিন বাহিনীর জন্য প্রাণ ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সবচেয়ে বেশি আতঙ্কের বিষয় হলো এই হামলায় বিপুল সংখ্যক সম্পূর্ণ নতুন ধরনের ড্রোনের ব্যবহার। এর আগে বিশ্বজুড়ে ইরানের ড্রোন প্রযুক্তি নিয়ে যে ধারণা ছিল, তাতে সাধারণত শাহেদ সিরিজের আত্মঘাতী ড্রোন কিংবা কোনো পুরাতন মডেলের ড্রোন ব্যবহার করত তারা। কিন্তু এবারের ভয়াবহ হামলায় সম্পূর্ণ নতুন প্রজন্মের কোনো ড্রোনের ব্যবহার করা হয়েছে বলেই স্বীকার করেছে ইরানি বাহিনী। তবে ড্রোনটি কেমন, এর ক্ষমতা কতটুকু বা এর প্রযুক্তিগত দিকগুলো কি, সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানানো হয়নি ইরানের পক্ষ থেকে, যা নিজেই এক রহস্যময় ভয় ছড়িয়ে দিয়েছে। এদিকে ইরানের সামরিক বাহিনী পুরোপুরি হুঙ্কারের সুরে দাবি করেছে যে তারা কোনো অবস্থাতেই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বোধ প্রেসিডেন্টের লক্ষ্য এবং আকাঙ্ক্ষা পূরণ হতে দেবে না। তাদের ভাষ্য মতে চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত তারা এই লড়াই অব্যাহত রাখবে। একই সঙ্গে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে মার্কিন হামলার জবাবে ভবিষ্যতে কয়েক গুণ বেশি শক্তি নিয়ে পাল্টা হামলা চালানো হবে, যা যুক্তরাষ্ট্রের জন্য চরম হুমকি হিসেবেই দেখা দিয়েছে। অপরদিকে বুধবার রাতে টানা দ্বিতীয় রাতের মতো সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র এবং ইরান। এই সময়ের মধ্যে ইরানের প্রায় 90টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার কথা জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন পক্ষের দাবি এর বেশিরভাগই ছিল ইরানের উপকূলীয় অঞ্চলে অবস্থিত বিভিন্ন সামরিক স্থাপনা। হরমুজ প্রণালীতে বিদ্যমান অচল এবং উত্তেজনাপূর্ণ অবস্থার জেরেই মূলত এই হামলাগুলো পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। আর ঠিক এই ইরানে মার্কিন হামলার জবাবেই উপসাগরীয় 3 দেশের বিভিন্ন সামরিক এবং কৌশলগত স্থাপনায় পাল্টা হামলা চালায় ইরানের সামরিক বাহিনী এবং এবারের হামলাতেই তারা নতুন অস্ত্রের প্রয়োগ করে। বিশ্লেষকরা এই বিষয়টিকে একটা নতুন কৌশলগত বার্তা হিসেবেই দেখছেন। বিশ্লেষকদের একাংশের মতে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সামরিক উত্তেজনার পেছনে কেবল তাৎক্ষণিক প্রতিক্রিয়া না, বরং দীর্ঘমেয়াদী কৌশলগত হিসাবও কাজ করছে। তাদের বিশ্লেষণে উঠে এসেছে ইরান এমন সব লক্ষ্যবস্তু স্থাপনাকে গুরুত্ব দিচ্ছে যেগুলো আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক ভারসাম্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তবে এসব পদক্ষেপের উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ভিন্ন মত রয়েছে। কেউ মনে করেন এর মাধ্যমে ইরান প্রতিপক্ষের উপর রাজনৈতিক ও সামরিক চাপ বাড়ানোর চেষ্টা করছে, আবার অন্যদের মতে এটি মূলত প্রতিরোধমূলক কৌশলেরই একটা অংশ। একই সঙ্গে নতুন প্রযুক্তি নির্ভর অস্ত্র, ড্রোন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে ইরান একটি স্পষ্ট বার্তা দিতে চাইছে যে কোনো সম্ভাব্য সংঘাতের জন্য তারা আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। যদিও সব সক্ষমতার প্রকৃত কার্যকারিতা কেবল বাস্তব পরিস্থিতিতেই যাচাই করা সম্ভব, তবুও আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে। অনেকের মতে আধুনিক যুদ্ধক্ষেত্রে শুধু সেনা সংখ্যা না, প্রযুক্তি, গোয়েন্দা তথ্য, সাইবার সক্ষমতা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং কৌশলগত পরিকল্পনাই বিজয় পরাজয়ের সমীকরণ নির্ধারণ করে। সে দৃষ্টিকোণ থেকে ইরান গত কয়েক বছরে নিজেদের প্রতিরক্ষা কাঠামোকে নতুনভাবে সাজানোর চেষ্টা করেছে।
তবে অন্য বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক শক্তি, যার বৈশ্বিক সামরিক উপস্থিতি, উন্নত প্রযুক্তি এবং মিত্রজোটের সক্ষমতা অত্যন্ত বিস্তৃত। তাই সম্ভাব্য যে কোনো সংঘাতের ফলাফল সম্পর্কে নিশ্চিতভাবে কিছুই বলা কঠিন। বাস্তবতা হলো উভয় পক্ষই নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে। এদিকে হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা আন্তর্জাতিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনায় পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে, বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস এই জলপথ দিয়েই তো প্রবাহিত হয়। ফলে এখানে সামান্য অস্থিরতাও বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এই অঞ্চলে নৌবাহিনীর উপস্থিতি বজায় রেখেছে এবং আন্তর্জাতিক নৌ চলাচল অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছে। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি এমন একটা পর্যায়ে এখন পৌঁছে গেছে যেখানে সামরিক শক্তির পাশাপাশি কূটনৈতিক আলোচনাও সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর কারণ, সরাসরি সংঘাত শুরু হলে এর প্রভাব শুধু দুই দেশের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য, বৈশ্বিক জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক অর্থনীতি এবং এর অভিঘাতও অনুভব করতে পারে। তাই অনেক পর্যবেক্ষক মনে করছেন, বর্তমান সংকটের স্থায়ী সমাধান সামরিক উপায় হবে না, বরং সংলাপ, আঞ্চলিক সমঝোতা এবং আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগের মাধ্যমেই বেশি সম্ভাব্য। তবু উত্তেজনা অব্যাহত থাকায় বিশ্বজুড়ে নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক নজর রাখছেন, কারণ পরিস্থিতির সামান্য পরিবর্তনও বৃহত্তর আঞ্চলিক সংকটে রূপ নিতে পারে।